আপনাদের কাছে আমি আসলে প্রথমে কি প্রশ্ন করতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের মানচিত্রের বাইরে কোন জায়গা? গোপালগঞ্জ কি পাকিস্তান হয়ে গেছে? গোপালগঞ্জ কি ভারত হয়ে গেছে? ওই স্বাধীন দেশের মধ্যে আমার যে কোনো জায়গায় কেমন যেতে পারি না? আজকে এনসিপির যে নেতৃবৃন্দ, তারা কারা? তারা আমাদের নেতৃত্ব না? তারা জাতীয় সন্ধান না? তারা কি? তারা যে জুলাইয়ের মাসে 24-এর গণ অভ্যুত্থানে যারা তাদের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্বে ডাকে, যাদের একটা ডাকে হাজার হাজার মানুষ নেমে গিয়েছিল, আপবর্ষ জনগণ তাদেরকে সাপোর্ট করেছিল, আজকে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আজকে তাদেরকে ব্যারিকেড দেওয়া হচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে ককটেল মারা হচ্ছে, আজকে তাদেরকে ব্যারিকেড দেওয়া হচ্ছে। কারণ কি ভাই? আপনাদের কাছে আমি প্রশ্নটা করি, তারা কি স্বাধীন বাংলাদেশে তারা দিতে পারে না? আবার এখনো কি দেশে শেখ হাসিনারও আছে? শেখ হাসিনার স্বৈরাচার কি এখনো আছে? শেখ হাসিনা কি ভাই এত মানুষ হত্যা করলো? আমার 2000-এর বেশি ভাইদেরকে আমার মায়ের কোল খালি করলো, আমার হাজার হাজার আহত, হাজার হাজার মানুষ পঙ্গু, হাজার হাজার মানুষ অন্ধ হয়েছে, তারপরে যদি শেখ এখনো থাকে, এটা আপনার আমি কি মেনে নেব? এরই প্রতিবাদ শুরু। আমাদের তো রক্ত খরণ হয়েছে যখন আমরা দেখলাম যে ফিজিসকে আমরা বিদায় করে দিলাম। ফিজিসে কিছু চিহ্নিত সন্ত্রাসী, কিছু লীগ, কুত্তা লীগ, তারা যখন প্রকাশ্যে আমাদের ভাইদেরকে শান্তিপূর্ণ সমাবেশে যখন এভাবে রক্তাক্ত করেছে, যখন তাদেরকে চেয়ারগুলি ভাঙচুর করেছে, আমরা এরই প্রতিবাদ স্বরূপ ভৈরবের সচেতন নাগরিক হিসাবে, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি হিসাবে আজকে আমরা সাধারণ মানুষ সাথে নিয়ে প্রতিবাদ করে ফেলছি। ধন্যবাদ সকলকে।